ছিলে দুষ্টু মেয়ে লুকিয়ে এতকাল, হঠাৎ এসে চুলকি দিলে আমার এরের বাল। কি সুন্দর লাগে তোমার, কি সুন্দর পাছা, ওই পাছা দেখে মনে হয় লাগাইতে ইচ্ছা হয় উড়ি 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 উড়ি। বলেন কি? কখন বলা শরীরে লাইট উড়ে চুন করে যাবার পুঁ করে দিয়ে ঝুলে দিয়ে চলে আসবো। কাকে চাই? তুই কে? তুই কে বল সেটা আগে বল, আমি কে পরে জানবি, তুই কে বল। তোর বড় সাহস তো কমলে তোমার এইটুকু নেংটির বাল তুই আমাকে তুই করিস। এখন কেউ নেই এখানে, এখন আসতে পারিস তো। এই বাল তুই কার সাথে কি কথা বলছিস জানিস তো? তুই বলা কি আমার জানার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তুই কিসে লেগে এসেছিস সেটা বল। আমি এমএলএ বিকাশ দত্তের সাথে দেখা করতে এসেছি। ও নেই কখন? কোথায় গেছে? ওর ছেলে হয়েছে, আমার বইয়ের বাড়ি গেছে। কি হলো, এটা আবার হাসার কি আছে? পারেও পড়া এমএলএ বিকাশ দত্ত সাহেব বুড়ো বয়সে ছেলে লিখে। দেখলে হবে বন্ধু, খরচা আছে 1280 টাকা দিয়ে জাপানি তেল মারে ও ডান্ডায়। তাই নাকি? এখন এখান থেকে যাও, পরে আসবা। পরে আসার জন্য তো আমি এখানে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে কাজ করার জন্য এসেছি। তোমার নাম কি? আমার নাম হচ্ছে ছত্রপতি শিবাজি। ফেদ্দা মুকু মাঙের টানা কপালি ছোড়া, তোর নাম যদি হয় ছত্রপতি শিবাজি, তাহলে আমাদের নাম কি হওয়া উচিত ছিল বে? তুই জানিস না তুই কার সাথে কথা বলছিস? তাই নাকি? সোনার চান পিতলা গুগু। তাহলে আমি 72টা খুনের আসামি বে। বোকাচোদা, আমাদের গায়ে এমন এমন লোক আছে তাদের পুলিশ চুল কাটা করে টেনে ছিঁড়তে পারবে না বে, আর তুই নিজেকে 72টা খুনি আসামি দাবি করিস। তার মানে তুই কি বলতে চাইছিস আমি মার্ডার করিনি? কি করে জানবো? আমি তো তোর মার্ডার করা দেখিনি, আর তুই মিথ্যা বলছিস কি সত্যি বলছিস সেটা তুই জানিস। আমি বড় তোর সাথে এখানে ঝগড়া করতে আসিনি, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে দেখা করতে এসেছি। এই লাউড়া মুকু, এমএলএ সাহেবের সাথে দেখা করতে এসেছিস, সে যখন আসবে তখন দেখা করবি, ঠিক আছে? এখন এই গাছটা লাগিয়ে বস গাবানা, জ্বালাই না আমাকে। বেশ ঠিক আছে, এমএলএ বিকাশ দত্ত সাহেব আসুক, আমাকে এত বড় অপমান করার মজা তোকে বুঝাবো। শালা বৈদ্যুর বাচ্চা কেন এখন আবল তাবল মার দেবো, চিনিস তো আমাকে? তুই এমএলএ সাহেবের সাথে কাজ করিস, আমি তো কাজ করতে এসেছি, তুই এরকম করছিস কেন? তোমার দাদা হয়ে গেছি নাকি? তোকে আমি বললাম বোকাচোদা, আমি দাদা হয়ে গেছি তোকে বললাম। বেশ ঠিক আছে, এমএলএ সাহেব আসুক, তারপর আমি বলছি সব কথা। সে যখন আসবে তখন বলবি যা এখান থেকে যাওয়া, গাছতলায় বস যা। আমিও দেখে নেবো, তোকে দেখবি। তুই একে ভালো ছিঁড়তে পারবি না বে আমার। সে সময় এলেই দেখা যাবে। বাল মুখে এমএলএ বিকাশ দত্ত সাহেব বাল ছাল লোকের জড়ো করেছে। শালা বৈদ্যুর একে বাল ছিঁড়া ক্ষমতা নাই বুঝে আমি 72টা মার্ডার করেছি। ছি, শালা রাকাল বাকালের সাথে বচ্চি মাথাটা যন্ত্রণা ধরে গেল বড়। একটা সিলেডন ট্যাবলেট খাইলি। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বাড়িটা যা আছে আমার নামে লিখে দেবে। বাবালো বাবালো কি আমার ঢঙের কথা হলো তোর? বাড়িটা তোর নামে লিখে দেবে। আর আমার এই সোনা চান মানিকটাই আমরা বানিয়ে দিলে মিশিয়ে দিলাই। আর তোকে বাড়িঘরটা লিখে দেবে, তোর নাম লিখে রাখবি। সাদা কুকুর, জি বড় ভাইজান। আমাকে ফেদা 125 গ্রাম মতো ডেমিক্লোন বিষ এনে দে তো, খেয়ে মরবো। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বড় ভাই, এই কি কথা বলছেন আপনি? কেন বলবো না বলতে পারিস? বুঝতে পারছি বড় ভাই, আপনার মনে কষ্ট হয়েছে। হবে, আমি যে এই ছেলেটার জন্ম দিলাম, ইয়ার একটা নাম ডাক রাখবে, বাড়িতে একটু হাসি খুশি করবে, সেইটা না করে বাড়ি ঘর ভাগ করার লিগে উঠে পড়ে লেগেছে, দেখেছিস? তাহলে তুমি কি চাইছো? তুমি মরে যাওয়ার পর আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা খাবো নাকি? এলো এই চাপাগুদি মহিলা, গাড়ের বাল তো কোনোদিনও বেলেটে করে কাটিস নি, তুই আর কি বুঝবি বল? পেয়েছিস তো এমএলএ বিকাশ দত্তর টাকায় 180 টাকা দামের কিরিন, লাগিয়েছিস আর বাথরুমে গিয়ে পানি ছাট মেরেছিস। পয়সা ইনকাম করছিস তো আমার ঘাড় ফেটে বাদ দরজা হয়ে গেছে। বড় ভাই শান্ত হন। দূর ফেদা, শান্তি আর হইতে পারছি কই? কাদা যখনই বাড়ি আসি তখনই মনে হয় একটা উনুনের ভিতরে ঢুকে পারলাম আমি। আর এই চাপাগুদি মাগিগুলো তো ঝগড়া লাগাবার লেগে একবার উঠে পড়ে বসে থাকে। তাই না বটে বৌদি? বড় ভাই এখন বেঁচে আছে, আর এখন বাড়ি ঘর ভাগ করার লিগা তো তাড়াহুড়ো কিসে তোমার? তুমি তো পাবাই ভাগ। তুমি আমাদের মাঝে কথা বলছো কিসের লাগি? তুমি যত নষ্ট করে খাজা। এই দেখ মারা, এখন সব শালাকে বাদ দিয়ে বেরি শালাকে ধর। বেরি শালা মারাইতে তুমি আমার মাথাটা কচ কচ করে চিবিয়ে খেয়েছো। আমি বড় ভাই মাথাটা চিবিয়ে খেয়েছি? কি করে বলছো এরকম কথা তুমি? গুলের ভাবি? আমি কারো ভাবি হতে পারবো না, ভাবি আর লম লাগা দেমন আছে দেখা তোদের। হ্যালো গাল দিবি না। এসব কি হচ্ছে কি রে পাকান বেগম? আমি নালি দেমন, আর তুই কি? তুই খুব ভালো নাকি? ঠিক বাড়ার মাথা, দেখুন থেকে এই বাড়িতে জন্ম নিয়েছি তখন থেকে অশান্তি ঝগড়াই শুনছি আমি। আগে জানলে বড় এই বাড়িতে জন্ম নিতাম না বড়। মালুম কিছু আব্বা নিজের মনকে শাসন করতে পারছে না, তবে বড় বড় কথা মারাইছে। সময় আমার কি হবে গো, কি কথা বার্তা গো? তোর কাছে কি বড় বুড়ো মানুষের রু আছে না কি বে? হবে, তুই যে এই 4 ঘন্টা 44 মিনিট হইলো তুই হইছিস, তুই এত কথা শিখলি কি করিবে? বাবা শিখলাম, তুমি যেভাবে শিখেছো সেভাবে আমি শিখেছি। শালা কঠিন যন্ত্রণায় পড়লাম তোর এই শালকে জন্মদিন। মুখটা কিন্তু আমার মায়ের কাছে তোকে শুনতে বলেছিল বে, তুই বাথরুমে হ্যান্ডেল মারি না তা? এই ছোট কি কথা বার্তা রে? তাও তো এরকম কথা বললে কেন? সময় আমার কি হবে গো? তোমার বিয়ে হবে আর আমি কোলে যাচ্ছি যাব। ই কি বে, বড় মা হয়ে যাবে তোর? তাই তুমি আমার বড় আব্বা হতে তো? কালো কুকুর, আপনার পেছনেই আছি বলেন। এই শালকে লিগে পাকে পুঁতি দেয় তো। পাতে পুঁতে দিলে উঠি চলে আসবো আমি। বে শালা, আমি কি তোর আব্বা হইছিবে? ও কি কথা বার্তা হবে তোর? তুমি বমন করছিস কেন ছোট ছেলের সাথে? এই আতে বাড়ি থেকে পাইতো, তোমার অন্য লোককে বিয়ে করে নিতে পাইতো। কি বললি তুই? দা বলছি ঠিকই বলছি, তোমার বাড়িতে জন্ম নিয়ে বাবা ভুলে গেল, তখন থেকে ঝগড়া চাইতেই শুনছি। একটু ভালো মন্দ খাবার নিয়ে তো খাইনি। আরে আব্বা, আমি জীবনে বহু ছেলে দেখলাম, তোর মতো ছেলে এই 7 পর্দার ভিতরে পাকা ছেলে শুধু তোকেই দেখলাম। তুই তুমি বলতে তামা? আমার তো মনে হচ্ছে তুই আমার আব্বা বে, আর আমি তো ছেলে। তুমি থালা আন্ডার কানে ফিতে। এইগুলোকে বলে বারো পানির পয়দা ছিলে। নাইলে আবার জন্ম হওয়ার পর থেকে এত কথা বলে। এমন এক কি বলতে যাতা। এলে এটা দেখো করবি। আমার সামনেই দাঁড়িয়ে আছে আমার জর্জিন তো বাতার, ওই আমাকে হাওয়া দিছিল। আর তুই বললি কোন কেন আমার ছেলে বারো পানির পয়দা? এত জিরিবিরি কেন করছিস পাকান বেগম? তুমি আমার নামে গোটা বাড়ি দিতে নালে তুমি আটখানা বাড়ি লিখে দেবো বলে দিলাম তোমাকে আমি। এই ফেদা লিখবো, তখন যা এখান থেকে, মাথা খারাপ করে দিই না, এখনই মারতে লাগবো বড়া, যা চোখের সামনে থেকে যা। এখন মারবা তুমি আমাকে, তাই তো? বৌদি যাও না, দাদা বলছে তো তোমাকে বাড়ি অর্ধেক ভাগ দেবে। তোকে আমি বলে রাখলাম এমএলএ বিকাশ দত্ত, তুই আমার ভাগ আমাকে দিয়ে দিবি। তুই আমার সাথে বেশি বাড়াবাড়ি করতে আসবি না, তাহলে তুই বুঝতে পারবি আমি কি করব তোর।
বড় ভাই তোমার তো বাড়ি ঘর জমি জায়গা অনেক আছে, বহুদিন নামে 1.5 কাঠা মতো লিখে দেবা তুমি। বে এটা আমি দুবো না বলিছে, এই যে ছেলেটা হইলো সবাই মিলে একটা আনন্দ করে একটা নাম রাখবে নাকি, সেই অশান্তি ঝগড়া লাগিয়ে দিল। তুই তো সবই দেখলি। সে তো বুঝতে পারছি, বড় বৌদি একটু অবুঝো আছে। বুঝলাই ভাই, ওই সব বুঝলা তো হিংসা মনে। ওসব 5 কথা তুলে লাভ হবে না, ঠিক আছে? আমি তুলি না, ওরাই সব তুলি বেড়াই। ওসব কথা বাদ দাও, ওসব কথা বাদ দাও কোন। বড় ভাই তাহলে একটা ছেলেটার নাম ফাম রেখে দেন। হ্যাঁ নাম তো একটা রাখতেই হবে, নাহলে সমাজে পরিচয় পাবে কি করে? কি নাম রাখা যায় বলো দেখিনি বড় ভাই? কি বড় হইলে কোন কি যে যন্ত্র হবে কোন বুঝা মুশকিল, এখন কি নাম রাখবো সেটাই তো বুঝতে পারছি না রে। বাপ রে, একটা ছেলের নাম খুঁজে পেছো না? তা তুমি বলো কি নাম রাখবো? তোমার নামটা এমএলএ বিকাশ দত্ত, ওই টান করি একটা রাখো। ঠিকই বলছে বড় ভাই, টানে টানে মিলে যাবে। দূর বাল, আমার টানে টানে মিলে গেলেই হয়ে যাবে নাকি? এই যে আমার ছেলে, ইয়ার সুন্দর দিকে একটা নাম রাখতে হবে যাতে এক ডাকে একে সবাই চিনতে পারে। ঠিক আছে, ভালো দেখে একটা নাম রাখো বাস। তোর নামটা বানাচ্ছি কি রাখবো সেটাই ভেবে পেছি না রে। বড় ভাই আমি বলি কি, তোমার ছেলের নামটা হুচুকদুমা রেখে দাও। আরে কানকি ছেলে হুচুকদুমা মাইতে। কি রে গালি দিছিস কেন বে? তো বলি কি হুচুকদুমা নাম রাখবে? তোর নাম বলে কি রাখা হয়ে গেল নাকি? এখন নামটা ভাবছি আমরা। বেশ ভালো। কি নাম রাখা যায় রে কাল কুকুর? আমি জানি না বড় ভাই, তোমার যা ভালো লাগবে তাই রাখো। এখনই নাম বলতে গিয়ে মারা গাল খাবো আমি। এখন তুমি নামটা খুঁজে পেছো না নাকি তুমি? কথাই তো মেলাই তো নাম আছে, কি করে রাখলি হয়? কি কথা বল নামটা? একটা নাম পেয়েছি, তোমাদের আবার পছন্দ হবে নাকি কি জানি। বলো বলো কি নাম? আমি আমার এই ছেলের নাম রাখতে চাই জর্দার কইতো। ভালো নাম, আমার জন্ডা কত ভালো নাম। পছন্দ হয়েছে বাপ তোর নামটা? পছন্দ হইছে আমার, পছন্দ হইছে। কি রে সাদা কুকুর নামটা কেমন? ফাইন নাম বড় ভাই, জর্দার কইতো নাম ফাইন নাম। তাহলে কি আজ থেকে ওর নাম জর্দার কইতো হবে নাকি? হ্যাঁ আজ থেকে ওর নাম হচ্ছে জর্দার কইতো। তাহলে আমি বড় হলে পায়ে থাকি কত কেট করব হ্যাঁ আব্বা।